আরে লুকিয়ে লুকিয়ে খাচ্ছ কেন? আমাকে দিবে না? দাও না একটু খাই। দেখেছো গাইস, আমি চাউমিন এনেছি দোকান থেকে, ও একাই খেয়ে নি। না তোমার জন্যই এনেছি, কিন্তু তা বলে কি তুমি একাই খেয়ে নিবে নাকি? আমাকে দিবে না? আমি ভিডিও করব না, আমার ইচ্ছে নেই, শরীর ভালো না, কিন্তু ওনাকে ডান্স ভিডিও করে দিতে হবে, তাহলে সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করে বলো তো। এখন বললাম বলে এনে দিল, তো আমি আগে এটা খাই তারপরে তো নাচবো, কিন্তু না, ওনাকেও দিতে হবে। তোমার তো তুমি নিয়ে আসো না। দেখো না কি সুন্দর করে সেজে। আর আরেকজন দেখো সঙ্গে, একই সঙ্গে 2 প্লেট আনা হয়েছে। এই দেখো, একই সঙ্গে 2 প্লেট আনা হয়েছে। ওনারটা এখন উনি খাবে না, ওনার হাজবেন্ড আসলে বরকে নিয়ে খাইয়ে দিবে আর খাবে। আর এখানে বসে আছে আমারটা খাওয়ার জন্য, ঘরেও যাচ্ছে না, চিন্তা করো, ঘরেও যাচ্ছে না। দেখি দেখি তোর মুখখানা একটু দেখাতো গাইস, দেখো ও মুখ দেখাচ্ছে না, দেখেছো? মাছগুলা নিজেরা তো একা একা চুরি করে পার্টি করে খাবা, আর আমারটা খাওয়ার জন্য বসে আসো না। না চিচি কি বদমাশ। ইরে মা, ধো ধো ধো, হাতটা ধো, হাতটা ধো। শ্রেয়ানকে দিচ্ছে না বলে শ্রেয়ান দেখো কেড়ে নিয়ে নিল ওর সোনামার হাত থেকে, দেখেছো? হাঁটো তো। তোমাদের দুজনকে 2 চামচ দিছি, শেষ। এবার আমারটা আমি খাই, বুঝছো? কিন্তু চাউমিন গুলোর টেস্ট আছে গাইস। আর আমাকে কেমন লাগছে, এই শাড়িটা অনেকদিন আগে কিনেছিলাম, ভিডিও করেছিলাম, হঠাৎ করে মনে পড়লো এরকম একটা শাড়ি আমার আছে। অনেকদিন পরে এই শাড়িটা পরে রেডি হয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আমি ভুলেই গেছিলাম যে এই শাড়িটা আমি কিনেছি। হঠাৎ করে একদিন আগের ভিডিওগুলো সামনে আসলো, সেটা দেখে মনে পড়ে গেল। তো কালকে সুস্মিতা পরেছিল আর আজকে আমি পরেছি। এটা পরে ভিডিও আসতে চলেছে, সবাই দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আমি চাউমিনটা খেয়ে নিই, আর ওর সঙ্গে মজা করেছি একটু, সুস্মিতার সঙ্গে মজা করেছি, আমার বরের সঙ্গে। আমার এটা আগে পরে অভ্যাস, সবাই জানে আমাদের বাড়িতে আমি কাউকে কিছু না দিয়ে খেতে পারি না। আর সেটা হলো, আমি না খেয়েও ওরা খেলে আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, মাঝে মধ্যে হয় না দিয়েও খেতে হয়, কিন্তু আমার শান্তি হয় না। মেয়েটা ঘুমাচ্ছে, ঘুমা। আমি এখন এটা খেয়ে, শাশুড়ি মাকে না দিয়ে চুপ চুপ করে খেয়ে নিচ্ছ কেন? এখন কেন? তার আমি কোথায় ছিলা? এটা খাবা না আমি জানি, আমি বলার জন্য না, আমি খাইবা না খাই। আমি যদি ঘরে চাউমিন ভাজা করি, সেই চাউমিনটা ভাজার পরে আমি কড়াই থেকে নামিয়ে নিব, আর সেই মায়ের যেটা ভাগের চাউমিন সেটা কি করবে জানো? বলবে আমার জন্য কড়াইতে রেখে দে। কড়াইতে রেখে দেবো, ওইটাকে খুন্তি দিয়ে নাড়তে 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 ওই আমারটাই ভালো, তোমরা ঝুরি ভাজার মতো করে ফেলবে, একদম ঝুরি ভাজার মতো করে, বেশি ভালো। ঝুরি ভাজার মতো করে তারপরে খাবে, তার আগে খাবে না। তোমরা আর মা মাছ ভাজা কেমন খায় একটু আর বলো? মাছ ভাজা মায়ের সঙ্গে সঙ্গে আমিও শিখে গেছি, তার জন্য আমার বরের কাছে গালি শুনি, বলে তোমার থেকে আজকে ও এইসব শিখে ওকে ভূতে পেয়ে গেছে, তোমার মতো, তোমার হাওয়া ওকে লেগেছে, ওর গায়ে লেগেছে। মা মাছ ভাজা লাল লাল করে ভাজতে গিয়ে পুরা ভাজা খেয়ে নিবে, তাও মা নরম মাছ ভাজা পছন্দ করে না। সেরকম যে কোনো জিনিস, আগে রুটি বানাতাম, সবাই রুটি খেয়ে ফেলতাম, কিন্তু মার জন্য কি করতে হতো, উনুনের মধ্যে কড়ার চারপাশে রুটি রেখে দিয়ে তারপরে চলে আসতে হইতো। আর একটু পর পর ওইটাকে উল্টে পাল্টে এরকম, ওই পাপড় হয় না, শক্ত পাপড়, পাপড়ের থেকেও ভয়ঙ্কর শক্ত, সেইটাকে খাবে মচমচা কর করবে, তারপরে তো খাওয়া ভালো হয় না। ওনার মা ওনাকে ওই পোড়া ভাজাটাই খাওয়া শিখিয়েছে। আমি জানি এটা খাবে না, তাই দিও নি। আমি খাবো, তুমি দাও না বলে তো খাচ্ছি না। আমি জানি মা হচ্ছে মাংস খায় না, দিবা না তো, সেটাই বলো।